আপনি কি কখনো ভেবেছেন যে ১২০ কোটি টাকার মতো বিশাল পরিমাণ অর্থ বরাদ্দের পেছনে কি একটা গভীর রহস্য রয়েছে? শুনতে অবাক লাগলেও শেখ হাসিনা সরকারের সময় ২০২৪ থেকে ২৫ অর্থ বছরে ১২০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল, আর একই পরিমাণ অর্থ বরাদ্দ করেছে নরেন্দ্র মোদী সরকারও। তবে এই পরিমাণ অর্থের বরাদ্দ কি শুধু একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কৌশল কাজ করছে? প্রথমত আমরা জানি যে শেখ হাসিনার সরকার এই টাকা সামাজিক কল্যাণ, কৃষি, স্বাস্থ্য এবং বিশেষ করে নারী ও শিশুদের উন্নয়ন খাতে ব্যবহার করতে চেয়েছিল। এটি ছিল সরকারের একটি বড় পরিকল্পনা, যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহায়তা করা সম্ভব হয়। তবে প্রশ্ন উঠছে, মোদী সরকারও একই পরিমাণ অর্থ বরাদ্দ করছে। এটা কি কেবল একটি সাংঘাতিক অদ্ভুত সমাপতান, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো আন্তর্জাতিক কৌশল? কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন মোদীর সরকার হয়তো বাংলাদেশকে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে দেখার জন্য এই পদক্ষেপ নিয়েছে, এবং এটি দুই দেশের সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এছাড়া মোহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। উনি তো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের অর্থনৈতিক দৃশ্যপটে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার এই প্রভাব এবং মোদী সরকারের পরিসরে তার সম্পর্কে আলোচনার বিষয়টি কি ১২০ কোটি টাকার বরাদ্দের সাথে সম্পর্কিত? তাহলে ১২০ কোটি টাকার বরাদ্দ শুধু একটি পরিসংখ্যান, নাকি এই দুই সরকারের মধ্যে এক গভীর সম্পর্কের ইঙ্গিত? একদিকে শেখ হাসিনার সরকার, অন্যদিকে মোদী সরকার, কিন্তু একই পরিমাণ অর্থ বরাদ্দ করা, এটা কি কোনো বৃহত্তর আন্তর্জাতিক কৌশলের অংশ, নাকি ভবিষ্যতে বড় কোনো পরিকল্পনার জন্য দুটি দেশ নিজেদের মধ্যে সমন্বয় করছে? সময়ের সাথে সাথে এসব প্রশ্নের উত্তর বের হবে, কিন্তু এখনো আমাদের নজর রাখতে হবে এই বরাদ্দের প্রভাব ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে। এবার আপনি কি মনে করেন, ১২০ কোটি টাকার এই বরাদ্দ কি কাকতালীয়, নাকি এর পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে? ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।